আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ তথা একত্ববাদকে সংরক্ষণ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সম্মানিত খতিব সাহেব তিনি তাওহীদের সকল বিষয়কে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তিনি বিশেষ করে তাওহীদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আমরা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর কাছে প্রার্থনা করব, অন্য কারো কাছে প্রার্থনা করব না, তথা কোনো মৃত নবী ও রাসূলদের কবরে অথবা কোনো আউলিয়া উলিয়াদের কবরে আমরা কখনো প্রার্থনা করব না। এই বিষয়টিকে তিনি খুব চমৎকারভাবে গুরুত্ব দিয়েছেন এবং তিনি এটাই বুঝিয়েছেন আমরা সবাই যেন এক্ষেত্রে তাওহীদকে সংরক্ষণ রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সুন্দরভাবে খুতবাটি অনুবাদ করার তৌফিক দান করেন এবং আমরা সবাই যেন সেটাকে বুঝতে পারি। আল্লাহর কাছে প্রার্থনা করে শুরু করছি খুতবার অনুবাদ। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন প্রথমেই, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে সংরক্ষণ করা, সেটা অন্তর দিয়ে, কথা, কাজকর্ম, চরিত্র, লক্ষ্য এবং জীবনের সকল কিছুর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় উদ্দেশ্য এবং সমস্ত নবী ও রাসূলগণের রিসালাতের মূল লক্ষ্য। কিন্তু এই চিরন্তন একটি সত্য বিষয় যা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, ওহীর মাধ্যমে স্পষ্ট, যে আল্লাহ তাআলার তাওহীদকে সংরক্ষণ করতে হবে। কিন্তু এই বিষয়টিকে দুর্বল করার বা এই বিষয়টিকে বিনষ্ট করার আজকে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচেষ্টা চলছে। কখনো সেগুলো কোনো দুর্বল দলিলের উপর ভিত্তি করে মানুষকে ভুল শেখানো হচ্ছে, অথবা কোনো মিথ্যা দলিলের উপর নির্ভরশীল হয়ে, অথবা কোনো তর্ক বিতর্ক, নাস্তিকতা, এরকম যুক্তি তর্কের মধ্য দিয়েও মানুষকে ভুল শেখানো হচ্ছে, অথবা কোরআন এবং সুন্নাহর দলিলকে অপব্যাখ্যা করে মানুষকে তাওহীদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, বেশ কিছু সংশয়পূর্ণ বিষয়ের দিকে আহ্বান করার মাধ্যমে। নাউযুবিল্লাহ। অতএব আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে তাকাতে হবে, সেখানেই সকল সত্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন, হে মুসলমানগণ, যখন তোমরা দোয়া করবে একমাত্র আল্লাহর কাছেই করবে, কিছু চাইলে পরে আল্লাহর কাছেই চাইবে, আর কোনো বিপদ মুসিবত থেকে আশ্রয়ের প্রার্থনা করলে পরে একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করবে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খুব স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন। যেমনটি সূরাতুল গাফির এর ৬০ নম্বর আয়াতে কারিমে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এর মানে তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনাকে কবুল করব। আলহামদুলিল্লাহ। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ৫৫ নম্বর আয়াতে কারিমায় তিনি বলেছেন যে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো কিভাবে? তাদাররুআন, খুব কাকুতি মিনতি করে, খুব বিনীতভাবে তোমরা ডাকো, এবং খুফিয়া, গোপনে গোপনে ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এই দুটো আয়াতে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন আমরা আমাদের রবকে ডাকবো, আস্তে জোরে, কাকতি মিনতি করে, গোপনে গোপনে, সকল অবস্থাতেই আমরা আমাদের রবের কাছে প্রার্থনা করব। এটাই হচ্ছে তাওহীদকে সংরক্ষণ করা। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, হে মুসলিম, তুমি সতর্ক হও, কোনো মৃত নবী রাসূল অথবা মৃত কোনো আউলিয়া উলিয়া সৎ মানুষের কাছে প্রার্থনা করা থেকে, তাদের কাছে কোনো আশ্রয়ে প্রার্থনা করা, সাহায্য চাওয়া, এসব কিছু থেকে তুমি সতর্ক থাকো। এমনকি কোনো জীবিত মানুষ কিন্তু সে অনুপস্থিত রয়েছে,
এর কাছেও প্রার্থনা করা থেকে, সাহায্য প্রার্থনা করা থেকে তুমি বিরত থাকো। অথবা ফিমা লা ইয়াকদিরুনা আলাইহি, অথবা জীবিত মানুষ উপস্থিত থাকতে পারে কিন্তু তার কাছে এমন সব কোনো বিষয়ে প্রার্থনা করা যে বিষয়ে মূলত তার ক্ষমতা নেই, সে আপনাকে সাহায্য করতে পারে। তো এসব বিষয়ে কারো কাছে প্রার্থনা করা যাবে না, বরং একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে। মোট কথা হলো, সকল বিপদ মুসিবতে, সকল প্রয়োজন চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। অন্যদিকে যারা মৃতদের কাছে প্রার্থনা করলো, নিঃসন্দেহে তারা চিরস্থায়ী ধ্বংসের মধ্যে এবং চিরস্থায়ী বা অনন্তকালের শাস্তিতে তারা নিপতিত হলো। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে আরও জানিয়েছেন আমরা যেন তাকে ডাকি, তাহলে তিনি আমাদের ডাকে সাড়া দিবেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমার কাছে প্রশ্ন করে, তখন জবাবটি আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব নিকটবর্তী, আমি বান্দাদের খুব নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো বান্দা আমাকে ডাকে আমি তো তখন তার ডাকে সাড়া দেই। আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা দিয়েছেন, বান্দারা ডাকলেই বান্দাদের ডাকে সাড়া দিবেন। অতএব আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না। কোনো মৃত নবী ও রাসূলগণ, অথবা কোনো মৃত ওলিয়া উলিয়া, অথবা জীবিত অনুপস্থিত কোনো ব্যক্তির কাছে প্রার্থনা করা যাবে না, অথবা এমন সব বিষয়ে কারো কাছে প্রার্থনা করা যাবে না যে বিষয়ে তাদের সাহায্য করার কোনো ক্ষমতা নেই আল্লাহ ব্যতীত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেবলমাত্র আল্লাহর কাছেই চাওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন। অতএব তিনি যে পথ নির্দেশিকা দিয়েছেন, সেই পথ নির্দেশিকা ব্যতীত আমাদের কোনো কাজে কোনো ফলাফল আমরা পাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছোট্ট বালককে, তখন ছোট ছিলেন তিনি, তাকে লক্ষ্য করে বলছেন, ইয়া গুলাম ইন্নী মুহাদ্দিসুকা হাদিসান, আমি তোমাকে একটি হাদিস বলছি। ইহফাযিল্লাহ ইহফাযুক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সংরক্ষণ করো, আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণ করবেন। এর মানে তুমি আল্লাহর হককে আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, তোমাকে হেফাজত করবেন। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হককে সংরক্ষণ করো, তাহলে তুমি তাকে কাছে পাবে, তুমি তার সাহায্য পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাআন বিল্লাহ, যখন কিছু চাও আল্লাহর কাছেই চাও, যখন তুমি সাহায্য চাও আল্লাহর কাছেই সাহায্য চাও। হাদিসটি মুসনাদে আহমদে এবং ইমাম তিরমিজি হাদিসটি তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন এবং হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। সম্মানিত খতিব সাহেব বলছেন, এই হাদিসের মধ্যে রয়েছে উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত, যে উম্মত একমাত্র কেবলমাত্র তাদের আত্মাকে আল্লাহর দিকে জ্বলন্ত করে দিবে এবং তাদের প্রয়োজন, তাদের যত চাওয়া আছে তা একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই তারা ব্যক্ত করবে। অতএব এই শিক্ষাটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে আমরা যেন আল্লাহর কাছেই প্রার্থনা করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। আল্লাহ ব্যতীত ওই সমস্ত নবী রাসূলদের কবরে, তাদের কবরে গিয়ে তাদের কাছে সাহায্য চাওয়া, ওলিদের কবরে গিয়ে তাদের কাছে সাহায্য চাওয়া, এই অনুমতি আমাদেরকে কোরআন দেয়নি, এই অনুমতি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। অতএব আমাদেরকে ফিরে আসতেই হবে। আল্লাহ হেফাজত করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য কোনো ইবাদতকে ব্যয় করা, সেই ব্যাপারে তিনি সতর্কবাণী দিয়ে বলছেন, হে মুসলিম, তুমি সতর্ক হও, কঠোরভাবে সতর্ক হও, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য কোনো ইবাদতকে ব্যয় করা। সেটা যে কোনো ইবাদত হতে পারে, সেটা দোয়া হতে পারে, সেটা কোরবানি হতে পারে, সেটা যে কোনো ইবাদত হতে পারে। কেননা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কোনো ইবাদত ব্যয় করা, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক, এবং তার মাধ্যমে তার ইবাদত, তার আমল বাতিল হয়ে যাবে এবং ইসলাম থেকে এই ব্যক্তিটি বের হয়ে যাবে। এমন ধ্বংস থেকে, অপমান ও লাঞ্ছনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর তিনি বললেন, দোয়া হচ্ছে কোনো কল্যাণ, কোনো সুখ শান্তি প্রার্থনা করা, অথবা কোনো অকল্যাণ ও বিপদ মুসিবত, দুঃখ যন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করার নামই তো হচ্ছে দোয়া। অতএব কোরআন এবং সুন্নাহর মধ্যে এটা স্পষ্টভাবে এসেছে, দোয়া আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে করা যাবে না।
লা লিনাবিয়িন ওয়ালা লিওয়ালিয়িন, কোনো নবী নয়, কোনো অলিয়া উলিয়া নয়, লা ইউসরাফু ইল্লা লিল্লাহি ওয়াহদা, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য এই দোয়াকে ইসরাফ করা যাবে না, দোয়া অন্য কারো কাছে করা যাবে না। মূলত সাহায্য, শক্তি, বিজয় সবই তো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সব কিছু চাইলে পরে এগুলো শিরিক হবে, এবং কিয়ামতের মাঠে যাদের কাছে যে নবী রাসূলদের কবরে অথবা যে অলিয়া উলিয়াদের কবরে প্রার্থনা করা হচ্ছে তারা সবাই কিয়ামতের দিন অস্বীকার করবে বিষয়টিকে। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল ফাতির এর 13, 14 এবং 15 নম্বর আয়াতে কারিমা জানিয়েছেন। তিনি বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, তোমাদের রব তিনিই তো আল্লাহ, লাহুল মুলক, রাজত্ব একমাত্র তারই, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা সে আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা তো খেজুরের বীচের উপরে যে সাদা আবরণ থাকে সেই খেজুরের বীচের আবরণের মতো তারা কোনো ক্ষমতার অধিকারী নয়, অতএব কাউকে ডাকা যাবে না। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, তোমরা যদি তাদেরকে ডাকো তাহলে তোমাদের দোয়া তারা শুনতে পাবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদিও তারা শুনতে পায় তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ বলছেন সাড়া দিতে পারবে না। সে যেই হোক, সে নবী রাসূল হতে পারে, সে অলিয়া উলিয়া হতে পারে, অন্য যে কেউ হতে পারে। আল্লাহ বলছেন তাদেরকে ডাকলে পরে তারা তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না। তাহলে সাড়া দিবেন কে? আল্লাহ, আল্লাহ সাড়া দিবেন, আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিন তাদের সাথে যে তোমরা শিরিক করছো এই শিরিককে তারা অস্বীকার করবে, নাউযুবিল্লাহ। অতএব নবী রাসূলদের কবরে, অলিয়া উলিয়াদের কবরে কোনো কিছু প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিককে কিয়ামতের মাঠে তারা সবাই অস্বীকার করবে, যা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হে আল্লাহ, এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো, আমিন আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আরো বললেন, ওয়ালতাজিম আখিল মুসলিম, হে মুসলিম ভাই শোনো, হে আমার মুসলিম ভাই, তুমি তোমার নামাজের প্রতিটি রাকাতে যে কিছু পাঠ করো, অর্থাৎ সূরা ফাতিহা যে পাঠ করো, সেখানে তুমি যে একটি প্রতীক রয়েছে তোমার, সেটাকে তুমি শক্তভাবে আঁকড়ে ধরো। সেটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? হে আল্লাহ, আমরা তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। এটা হচ্ছে আমাদের প্রতীক, এটাকে সংরক্ষণ করতে হবে, এটাকে আঁকড়ে ধরতে হবে। অর্থাৎ আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো, আমিন আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি মুক্তি পেতে চাও, তোমার কামনা বাসনা পুরা হোক, তুমি যদি চাও, তুমি বিপদ মুসিবত থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে নবীদের পথকে তুমি শক্তভাবে আঁকড়ে ধরো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সেই কঠিন মুহূর্তে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 9 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা তোমাদের রবকে ডেকেছিলে, অর্থাৎ সেই কঠিন মুহূর্তে তোমরা যখন তোমাদের রবের নিকটে কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলে, তখন তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। আল্লাহ তাআলা তখন বলেছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে 1000 সৈন্য দিয়ে সাহায্য করব, যারা 1000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা বলেছেন যে 1000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব, যারা একের পর এক করে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন। তাহলে দোয়া তো কবুল করেন আল্লাহ তাআলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এবং তার জীবনে যত দোয়া আছে সেই দোয়াগুলোর ক্ষেত্রে দেখা যাবে তিনি কখনো দোয়ার মধ্যে বলেছেন রব্বানা, হে আমাদের রব, কখনো বলেছেন আল্লাহুম্মা, অর্থ হচ্ছে হে আল্লাহ, কখনো বলেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, কখনো বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, মানে একমাত্র আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন। কখনো আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী
উল্লেখ করে তিনি প্রার্থনা করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, তোমরা ওই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ, আল্লাহকে আল্লাহর নাম দিয়ে ডাকবো, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কেন আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করব? সম্মানিত খতিব সাহেব তিনি সাহাবায়ে কেরামদের ব্যাপারে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই যে সাহাবায়ে কেরামগণ তাদের জীবনে কত কঠিন মুহূর্ত অতিক্রম করেছে, কিন্তু কখনো কোনো দিন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ বিমাদাদ, হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে সাহায্য করুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে সাহায্য করুন। কোনো দিন তারা এই ধরনের কথা বলেননি। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহর কাছে চেয়েছেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে চেয়েছেন। তাই আমরা আমাদের নবীর উম্মত হয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আমরা কখনো চাইব না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন নবীদের ঘটনা বলতে গিয়ে, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই তিনি সাহায্য চেয়েছেন। যেমনটি সূরাত ইব্রাহিমের 35 নম্বর আয়াত, এমনকি 40 এবং 41 নম্বর আয়াতে কারিমাতেও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনার কথাগুলো বলেছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের কথা বলেছেন, যে আইয়ুব আলাইহিস সালাম এত কঠিন বিপদে এত অসুস্থতা লিপ্ত হওয়ার পরেও তিনি একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। যেমনটি সূরাতুল আম্বিয়ার 83 এবং 84 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এমনিভাবে ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা জানিয়েছেন, যে তিনি মাছের পেটের ভিতরে তিনি ঢুকে গিয়েছিলেন, অর্থাৎ মাছ তাকে খেয়ে ফেলেছিল, তারপরও সেখানে সেই সাগরের ভিতরে মাছের পেটে রাত্রির বেলা অন্ধকারের সময় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আর আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন, তার ডাকে সাড়া দিয়েছিলেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 89 এবং 90 নম্বর আয়াতে কারিমা জানিয়েছেন, যে জাকারিয়া আলাইহিস সালাম যখন তার রবকে ডেকেছিল সন্তানের জন্য, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। অতএব সমস্ত নবীগণের আদর্শ এটাই ছিল যে তারা একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমরাও যেন করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আরও বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা থাকার পরেও, নবী রাসূলদের নির্দেশনা থাকার পরে আমরা কেন এমন সব পথে যাব যে পথে কিছু মানুষ আমাদেরকে উদ্বুদ্ধ করে কিছু শিরকি শব্দের মাধ্যমে কিছু দোয়া শিখিয়ে দেয়, অথবা এমন কিছু বানাওয়াট মিথ্যা বেদাতি অনেক দোয়া আমাদেরকে শিখায়, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। এই পথে আমরা কেন যাব যেখানে আমাদের নবী রাসূলদের পথ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা দোয়া করব। এরপরে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবার শেষাংশে এসে বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সরল সঠিক পথে চলো, তোমরা তোমাদের রবের তাওহীদকে শক্তভাবে আঁকড়ে ধরে হেফাজত করো, এবং তোমরা পথভ্রষ্টতার পথ অবলম্বন করো না। একজন ব্যক্তি কিভাবে সে সফলকামী হবে, সে আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য প্রার্থনা করার মাধ্যমে। এভাবে তিনি আমাদেরকে নসিহত করেছেন। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আবার উদ্বুদ্ধ করলেন, হে আল্লাহর বান্দা, জীবনে যত কঠিন থেকে কঠিন, যত বড় বিপদ মুসিবত আসুক না কেন, একমাত্র আল্লাহর কাছেই কাকুতি মিনতি করে একনিষ্ঠতার মধ্য দিয়ে পূর্ণ ইয়াকিন দিয়ে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এই ইয়াকিন নিয়ে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। কারণ আল্লাহ তাআলা সূরাতুন নামলের 62 নম্বর আয়াতে কারিমা জানিয়েছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। কি আছে কঠিন মুহূর্তে যখন একজন ডাকে, তার ডাকে সাড়া দেয়? কে আছে, কে তার ডাকে সাড়া দেয়? এবং সে যখন ডাকে তখন কে সাড়া দেয়? এবং কে তোমাদের বিপদকে দূরীভূত করেন এবং তোমাদের জন্য পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেন? কে করেন? আল্লাহ তাআলা। এই জন্য যত কঠিন থেকে কঠিন মুত্তর, জীবনের একদম কঠিন অবস্থায় যখন আমরা পতিত হই, তখনও আল্লাহকে ডাকবো, সর্ব অবস্থায় আল্লাহকে ডাকবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাকেই ডাকতে বলেছেন। সম্মানিত খতিব সাহেব একটি হাদিস উল্লেখ করেই দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা
কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির, আমাদের রব তিনি দুনিয়ার আকাশে অবতরণ করেন প্রতিটি রাত্রিতেই, যে যখন শেষ তৃতীয়াংশে রাত্রি পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা এইভাবে দুনিয়ার আকাশে অবতরণ করেন আর আমাদেরকে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, মাইয়াসআলুনি ফাআতিয়াহু, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিব, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। তো সম্মানিত খতিব সাহেব তিনি এখানেই তার বক্তব্য শেষ করেছেন যে আমরা যেন জীবনের সকল মুহূর্তে সকল অবস্থাতেই ছোট থেকে ছোট বিপদ, বড় থেকে বড় বিপদে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ ব্যতীত কোনো নবী রাসূলদের কাছে, তাদের কবরে গিয়ে, কোনো আউলিয়া আউলিদের কবরে গিয়ে আমরা যেন কখনো সাহায্য না চাই। এটাই তিনি আমাদেরকে বলেছেন, এই তাওহীদকে সংরক্ষণ করতে বলেছেন। এটা সংরক্ষণ না করলে আমরা শিরকে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাব দুনিয়াতে আখিরাতে। হে আল্লাহ, আমরা যা কিছু শুনলাম এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।